এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হলো যে আমরা অলরেডি কুইজ অ্যাপ নিয়ে কাজ করতেছি। আমরা এই ভিডিওতে দেখব আমরা কিভাবে বাটনে প্রেস করলে আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের কোশ্চেনগুলা চেঞ্জ হবে। আমাদের যতগুলো কোশ্চেন আছে আমরা যদি একটু দেখাই, আমাদের ডাটাতে যে কালেকশন আছে, আমাদের কালেকশনে কিন্তু আমাদের হিউজ পরিমাণ কোশ্চেন এখানে দেখতে পাচ্ছেন। আমাদের অনেকগুলো কোশ্চেন আছে, তো আমরা চাচ্ছি মূলত আমরা যতবারই রান করি প্রোগ্রামটা আমাদের কিন্তু এখানে একটা কোশ্চেনই কিন্তু শো করতেছে। দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু বাটনে ক্লিক করতেছি, আমাদের কিন্তু কোশ্চেনটা চেঞ্জ হচ্ছে না। তো সেটা আমরা কিভাবে করব? তো সেটার জন্য প্রথমত দেখেন এখানে কিন্তু আমরা কোশ্চেনের কারেন্ট যে কোশ্চেনটা আছে সেটা আমরা ইনিশিয়ালি 0 দিয়ে রেখেছি, কারণ এই জন্য আমাদের মাত্র একটা কোশ্চেন এখানে দেখাচ্ছে। তো সেই জন্য আমরা এখানে একটা কাজ করতে হবে, আমরা কিছু এখানে আলাদা ফাংশন অ্যাড করব, কারণ আমাদের এই যে একটা অন ট্যাপ দেখতে পাচ্ছেন এখানে অন ট্যাপের যে ফাংশনটা আমরা কিন্তু অ্যাড করি নাই। সেক্ষেত্রে আমরা যখন এখানে প্রেস করব তাহলে কিন্তু আমাদের এখানে কোনো কাজ করবে না, এটাই স্বাভাবিক, কারণ আমরা অন ট্যাপে কোনো ফাংশন এখানে অ্যাড করিনি এখনো। তো আমরা এখন অন ট্যাপে ফাংশনটা অ্যাড করবো, যাতে করে আমাদের প্রত্যেকবার বাটনে যখন প্রেস করবে আমাদের ইন্ডেক্স ওয়াইজ আমাদের কিন্তু কোশ্চেনগুলো চেঞ্জ হবে বারবার। এখানে কি হবে, এখানে জাস্ট ডাটাগুলো এর উপরে ওভাররাইট হবে। প্রথম কোশ্চেনে যে ডাটাটা থাকবে সেটা সরে গিয়ে এবং সেকেন্ডটা আসবে, এবং সেকেন্ডটা সিলেক্ট করার পরে থার্ডটা আসবে, এবং এভাবে আমাদের যতগুলো ইন্ডেক্সে যত ডাটা থাকবে প্রত্যেকটা বার কিন্তু এটা ওভাররাইট হবে, এর উপরে ডাটাটা থাকবে এবং সেকেন্ডটা চলে যাবে, আবার থার্ডটা এরপরেরটা চলে যাবে এবং ফোর্থ আসবে, এভাবে বিষয়টা কাজ করবে। সেটাই কিন্তু আমরা এখন দেখব। সেজন্য প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিব, var কারেন্ট ইন্ডেক্স ইজ ইকুয়াল টু, আমরা এখানে আপাতত দিয়ে দিতে পারি ইন্ডেক্স, আমরা এখানে আপাতত দিয়ে দিচ্ছি 0। মানে আমাদের কারেন্ট যে কোশ্চেনের ভ্যালুটা নিয়েছি সেটা আমরা আপাতত এখানে 0টা আমরা সেট করেছি, দ্যাটস ইট। এখন আমরা একটা ফাংশন তৈরি করব, সেটা হলো যে আমাদের, কারণ অন ট্যাপে কিন্তু ভয়েড ফাংশন না, তো আমরা এখানে ভয়েড একটা ফাংশন তৈরি করবে, সেটা আমরা যে কোনো একটা নাম দিতে পারি। আমি এখানে দিয়ে দিচ্ছি আনসার কোশ্চেন নামে একটা আমরা এখানে ফাংশনটা তৈরি করেছি। তো আমরা চাচ্ছি যখনই আমাদের এই ফাংশনটা কল হবে তখন আমাদের এক এক করে ইনক্রিমেন্ট হবে। তো আমরা এখানে দিয়ে দিতে পারি কারেন্ট কোশ্চেন ইন্ডেক্স প্লাস প্লাস, আমরা এখানে দিয়ে দিতে পারি কারেন্ট কোশ্চেন ইন্ডেক্স প্লাস প্লাস, এই জিনিসটা আমরা দিতে পারি। তার মানে যখনই আমরা এটা কল হওয়ার সাথে সাথে এখানে যাতে আমাদের কোশ্চেনের ইন্ডেক্স প্লাস প্লাস হয়। তো এখন যদি আমরা এই ফাংশনটাকে এখানে কল করি, আমরা যদি এই ফাংশনটাকে এখানে অন ট্যাপের মধ্যে আমাদের আনসার কোশ্চেন হলো আমাদের ফাংশন, তো আমরা দিয়ে দিচ্ছি আনসার কোশ্চেন নামে যে ভয়েড ফাংশনটা আছে আমরা এটাকে পাস করে দিচ্ছি, দ্যাটস ইট। এখন যদি আমি ফাংশনটাকে রান করি, হট লোড করে আবার রান করে নিই, দেখতে পাচ্ছেন আমাদের রান হচ্ছে কিন্তু বাট কাজ হয়নি, কারণ আমরা এখানে কোনো স্টেজ চেঞ্জ করিনি। আমাদের কিন্তু এখানে স্টেজটা না চেঞ্জ করলে এটা কাজ হবে না, আমরা কিন্তু এখানে স্টেজটা চেঞ্জ করতে হবে। তো আমরা স্টেজ চেঞ্জ করার জন্য আমরা এখানে আপাতত সেট স্টেট মেথডটাকে কল করতে পারি। সেট স্টেট মেথডের ভিতরে জাস্ট আমরা আমাদের যে ভ্যালুটা আপডেট হবে, আপডেট ভ্যালুটা আমরা এখানে এটাকে আমরা আপডেট করে এর ভিতরে রিপ্লেস করে দেবো। তার মানে এখন আমাদের ভ্যালুটা আপডেট হবে। তার মানে প্রথমত আমাদের ইন্ডেক্সে 0 আছে, 0টা কিন্তু শো হবে, রান হবে, দেন পরবর্তী যখন বাটনে ক্লিক হবে দেন পরবর্তীতে এক এক করে ইনক্রিমেন্ট হবে। সেটা ভ্যালুটা কার মধ্যে যোগ হবে, কারেন্ট যে ইন্ডেক্স কোশ্চেন ইন্ডেক্স আছে সেখানে যোগ হবে, এখানে ভ্যালুটা রিপ্লেস হয়ে যাবে, বারবার রিপ্লেস হয়ে 1 হবে, 2 হবে, 3 হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের ইন্ডেক্স পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এখানে ভ্যালু রিপ্লেস হয়ে শুরু করবে, যতক্ষণ পর্যন্ত আমাদের লিস্টে যতক্ষণ ভ্যালু থাকবে। তো আমরা যদি এখানে দেখাই রান করছি, ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা প্রথমত এখানে রান হবে, হোয়াট ইজ ডাট আসছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভ্যালু, এর আগের ক্লাসে আমি শাফল নিয়ে কথা বলেছি, সেটা অলরেডি আপনারা দেখেছেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু প্রথম ইন্ডেক্সে আমরা যে কোশ্চেনের ডাটাটা রেখেছি সেটা রেখেছি, এখানে আমরা রেখেছি প্রথমে যেটা আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা কিন্তু এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রেখেছি, বাট আমাদের আউটপুটে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের 4 নাম্বার অপশন এসেছে। তার মানে আমাদের শাফলটা কিন্তু সঠিকভাবে কাজ করতেছে। তো আমরা যদি এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, আমাদের কোশ্চেনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন ফাংশন এসেছে, কোশ্চেন এসেছে, ফাংশন এসেছে, কোশ্চেন এসেছে, বারবার কিন্তু আমাদের এখানে চেঞ্জ হচ্ছে। ওকে, আমাদের এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, বাট আমাদের এখানে কিন্তু ইয়েটা চেঞ্জ হচ্ছে, আমাদের যে ইয়েটা এখানে আছে আমাদের হোয়াট ইজ ডাট, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। কারণ এটা চেঞ্জ হচ্ছে না, এর বিষয়টা হলো আমাদের এখানে যে কারেন্ট কোশ্চেন যে ইন্ডেক্সটা আছে এই ইন্ডেক্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছেন এই ইন্ডেক্সের মধ্যে আমাদের এখানে যে আমরা কারেন্ট ইন্ডেক্স যে ভ্যালুটা রেখেছি সেটাকে আমরা চেঞ্জ করে দিতে হবে অ্যাজ ইউজুয়াল। তাহলে আমাদের কিন্তু এখানে ইন্ডেক্স 0 পরিবর্তে
কারেন্ট যে ইন্ডেক্সটা আছে ফার্স্ট কোশ্চেনের এবং অ্যান্সারের দুইটা কিন্তু একসাথে হয়ে যাবে, তাহলে সেটা কিন্তু এখন কিন্তু সেটা পরিবর্তন হবে। তো আমরা যদি এখন প্রোগ্রামটা রান করি তাহলে এখানে ইনিশিয়াল ভ্যালু 0 আছে, এখানে অলরেডি 0 চলে এসেছে, তার মানে আমাদের প্রথমটা দেখাবে, হোয়াট ইজ ডাট দেখাচ্ছে। এখন যদি আমি প্রোগ্রামটা রান করে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার কোশ্চেনটা কিন্তু চেঞ্জ হয়েছে, হোয়ার দ্য মেইন বিল্ডিং ব্লকস ইন ফ্লাটার ইউআই। যদি আমরা একটু কোশ্চেনে দেখি আমাদের সেকেন্ড কোশ্চেনটা কি, আমাদের সেকেন্ড কোশ্চেনটা হলো হোয়াট আর দ্য মেইন বিল্ডিং ব্লকস দ্য ইউআই, এবং থার্ড কোশ্চেনটা হলো হাউ আর ফ্লাটার ইউআই বিল্ডিং। এখন দেখি আমাদের থার্ড কোশ্চেন এবং বাই আমাদের যে অ্যান্সার গুলো আছে সেটা আমরা এখানে উইজেটটা সিলেক্ট করলাম এবং দেখছেন সেটা এসেছে এবং তার সাথে কিন্তু আমাদের আনসার গুলো কিন্তু এখানে চলে এসেছে। ওকে, আনসার গুলো এখানে চলে এসেছে। তো দেখেন আমরা এখানে আবার ক্লিক করতেছি, আবার করতেছি আসতেছে, আমাদের বারবার কিন্তু চেঞ্জ হচ্ছে, আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের ইন্ডেক্স 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং দেখেন সর্বশেষ এখানে একটা ইরর এসেছে, ইররটা এসেছে কি রেঞ্জ ইরর, কারণ লেন্থ ইরর, ইনভ্যালিড ভ্যালু নট আ, কারণ আমাদের যে রেঞ্জ ছিল আমার 0 থেকে 13 পর্যন্ত, দেখতে 12 পর্যন্ত আমার কোশ্চেন আছে, বাট এখানে 13 চলে এসেছে, তার মানে কি আমার এখানে রেঞ্জ নাই। এটা আমরা পরবর্তী ভিডিওতে ফিক্সড করব। আমরা চাচ্ছি যে এখানে যখনই সেই আনসারগুলা সিলেক্ট করা শেষ হবে তখন তাকে আলাদা একটা পেজে আমরা নিয়ে যাব, আমরা এখানে আলাদা একটা রেজাল্ট শিট নিয়ে যাব, সেখানে আমরা তাকে রেজাল্ট দেখাবো যে তুমি যেগুলো সিলেক্ট করছো এবং কারেক্ট অ্যান্সার কোনটা সেটার সাথে একটা কম্পেয়ার করে আমরা তাকে একটা রেজাল্ট প্রদর্শন করবো। আমাদের উদ্দেশ্য হলো সেটা। তো পরবর্তী ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।